গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। সবাইকে শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ। কালকে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আমার, মানে প্রচণ্ড। এখনও আমার নাক মানে মোটামুটি বন্ধ, নাক দিয়ে জল পড়েই যাচ্ছে, আর গলার অবস্থা খুব খারাপ। কিন্তু ওই যে ভোলে বাবার দিন, সেটা তো মিস করা যাবে না কোনো রকমভাবেই। তো সেই কারণে সকাল থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি। সারাদিনে অনেক কিছু আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কী কী আছে সেটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিওটা দেখতে হবে। সবাই সাথে থেকো, আর ভালোবেসে একটু লাইক কমেন্ট করো। কে কে পুজো করছো, কে কে করছো না, সবাই আমার সাথে একটু শেয়ার করো। তারা যারা পুজো করছো তারা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বলো। সবাইকে বাই বাই, দেখতে থাকো। তো চলো, পরের দিন সকাল সকাল দিয়ে চলে এসেছে আর একটা নতুন ব্লগ। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েস ওভার দিতে পারছি না, নাক প্রায় জমেই যাচ্ছে, নাক দুটোই বন্ধ। তো আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, তাকে একটু আদর করতে আমি ব্যস্ত ছিলাম। তার তো হ্যাঁ হাজার একটা, মানে ঘুম থেকে উঠেই তার এটা ওটা সেটা কত রকমের কত যে বায়না শুরু হয়ে যায়। তো সেইগুলো মেটাতে মেটাতেই আমার সকালটা শুরু হয় আর কি। আর সে উঠে গেলে মনে হয় যে বাড়িটা বাড়ি, তার আগে বাড়িটা বাড়ি থাকে না আর কি। তো আমি এবার বিছানাটা তুলে নেব, যেহেতু পুজো করার একটা দিন। ওকে আমি বলেছি কি, যা বাবা তোর প্যাম্পার্সটা ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। ও কিন্তু সাথে সাথেই চলে গেছে প্যাম্পার্সটা ডাস্টবিনে ফেলতে। বলে না, বাচ্চাকে ছোট থেকে যা শেখাবে তাই শিখবে। ওকে আমি ছোট থেকে ওর প্যাম্পার্সটা বা ওর কোনো লজেন্সের প্যাকেট, এগুলো আমি সব যখনই বলি ডাস্টবিনে ফেলে আসতে, ও কিন্তু গিয়ে ফেলে দিয়ে চলে আসে। আমাদের বাড়িতে কিন্তু 3টে ডাস্টবিন, ও কিন্তু ঠিক 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 জিনিসটা ঠিক ঠিক জিনিসের মধ্যেই ফেলে। মানে গ্রিন কালার ব্লু কালার কোনটা, এগুলো মানে কোনটার মধ্যে কি ফেলা হয় সবটাই জানে। ওর প্যাম্পার্স কোনটাতে ফেলা হয় সেটাও সব খুব ভালো করেই জানে। তো যেহেতু পুজো করার দিন ছিল, তাই ঘরটা খুব ভালো করে মানে কি বলবো পরিষ্কার করতে হবে। তো সেই কারণে বিছানাপাতি আগে ভালো করে তুলে নিয়েছিলাম। ওই বাঙালি গৃহবধূদের সকালবেলা উঠে যা কাজ থাকে আর কি। বিছানাপত্র তুলে ভালো করে রুমটা ফ্রেশ করে নিলে আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। ওদিকে দেখো আমার ছেলে মুখ ভার করে দাঁড়িয়ে আছে, তাকে খেলনা ভেঙে গেছে, সেই খেলনাটাকে তাকে ঠিক করে দিতে হবে। তাই আমি আবার খেলাটাকে ঠিক করে দিলাম। এরপরে আবার তাকে খাওয়ানো, ব্রাশ করানো, সে আরেক বিশাল বড় ঝামেলা। আর কি বলবো, তোমরা দেখতে থাকো, সবটাই দেখতে পারবে আশা করছি। তো এবার আমার সোফাটা আর সোফা নেই, ওর উপরে আমার এই এই যে আমার কম্বল টম্বল রাখতে হয়, এই জন্য সোফার এক সাইডটা প্রায় এগুলোতেই পুরো ভর্তি হয়েছিল। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই দেখো আমার হাজবেন্ড কালকে আমাকে এটা ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে। এমনি আরো 2-3টে গিফট দিয়েছে, ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটাই সব থেকে সুন্দর। গিফটে কি আর এসে যায়, গোলাপটাই সব থেকে বেশি সুন্দর। তারপরে আবার বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে নিলাম। আর যে সোফার যে কর্নার টর্নার গুলো ছিল, সেগুলো ধুলো জমে যায় 2-1 দিন না পরিষ্কার করলে, তো সেখানে ধুলো জমেছিল, সেটা একটু খুব ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে, ঘরে আর লাইট জ্বালানোর দরকার পড়ে না, ঘরটা পুরোটাই আলো হয়ে যায়। আর যেহেতু ঘরের মধ্যে দুটো বড় বড় জানলা আছে, পুরো আলোটাই ঘরের মধ্যে চলে আসে। এইবার শুরু হলো আমার যুদ্ধ। ঘুম থেকে উঠে দেখো আমার চুল ধরে টানছে, মানে ওকে ব্রাশ করানো থেকে শুরু হয় ওর কাছে আমার মার খাওয়া। মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করানো থেকে যুদ্ধটা আমার শুরু হয়। কত যুদ্ধ করে যে ওকে ব্রাশ করাতে হয়, এটা করো ওটা করো সেটা করো, মানে করে করে তারপরে গিয়ে ওকে ব্রাশ করাতে হয়। সেই মানে যে করায় সেই জানে, কখনো লেগে যায়, কখনো ঝুলে যায়, কেটে যায়, কি কি যে হয় তার কোনো ঠিক নেই। মানে সুস্থ মতো ও কোনো জিনিসই করবে না, প্রায় ওর সাথে যুদ্ধ করে। আর যে যুদ্ধ করবে মানে সে আর পরের দিন বলবে আমি আর পারবো না বাবা। তো টডলারের যারা প্যারেন্টস আছে, যারা টডলারের মা আছে স্পেশালি, তারা খুব ভালো করে রিলেট করতে পারবে ব্যাপারটা, যে কি কি হয় একটা টডলার বাচ্চা, যে কি কি করতে পারে। মানে যাই হোক, তাও ব্যথা না পাক, সুস্থ থাকে, এটুকুই চাই আমি জাস্ট। তো তারপরে এই যে মুখ টুক ধুয়ে কোনো রকমে দৌড় মেরেছে ঠাম্মির কাছে, এই যে কোলে গিয়ে বসে পড়েছে। জানে যে ঠাম্মি কিছু বলবে না, এই জন্য কোলে গিয়ে বসে পড়েছে। তো তারপরে আমি ওর মুখটা মুছিয়ে দেখো, দিলাম। এটা এটা হচ্ছে তারপরে কি আমার আমার দেওর। এটাকে উনি জামা প্যান্ট পরায়, চুল আঁচড়ায়, আবার রং করে ভূত করেছে বলে আবার বলছে রং করছে।
যেহেতু এখনো হালকা হালকা শীত রয়েছে, তাই মুখে ক্রিম না মাখালে মুখটা প্রচন্ড টান ধরে। আর বাচ্চাদের তো ভীষণ ভাবে। তো সেই কারণে মানে ক্রিম মাখাতে ওর সাথে আমার যুদ্ধ করতে হয়, তাই ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছিলাম ক্রিম মাখিয়ে চুলটা আঁচড়ে দেওয়ার জন্য। কি তাই বললি করেছিল। সোনা? আর শোন আমি শোন। যেহেতু পুজো আর বাড়িতে অনেকটাই তুই কাজ কি আছে, বললি সেই সোনা? কারণে কি বলে মাকেই ডাকলি? দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে এইগুলো করার জন্য। তো উনিও সেই কাজটাই করছিল। ওকে খাওয়ানো, যুদ্ধ করা তো একটা বড়, বিশাল বড় কাজ। এই দেখো, খাওয়াতে গিয়ে ওর পেছনে প্রায় 1 ঘন্টা ধরে ঘুরতে হবে, ওকে ম্যাগি ম্যাগি ঠেলতে খা হবে, খা। অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হয়। মানে যে খাইয়েছে সেই জানে একমাত্র যে কতটা কষ্ট ওকে খাওয়ানোটা। সারাদিনে আমি ওকে যতবার খাওয়াতে যাই মোটামুটি, তা ওর সাথে আমার 2-1 বার মারামারি হয়েই যায়। আমি ওকে কখনো মারি না, যেহেতু অনেকটাই ছোট তো। ও একটু বকলেও দেখি এখন আর ভয় পায় না। তো ওই জোর করে মোটামুটি যুদ্ধ করেই ওকে খাওয়াতে হয় সবসময়। তো যাক, ওর ঠাম্মি তাও ওকে খাইয়ে দিয়েছে অনেক ভুলিয়ে ভালিয়ে। আসলে আমার ছেলের ঠাম্মি দাদাই হলে আর কিচ্ছু লাগে না, মানে ওনাদেরকে নিয়ে ও ভীষণ খুশি। তারপর আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম একটুখানি ম্যাগি আর একটুখানি চা। সকালবেলা গরম গরম চাটা খেলে তো ভালো লাগে না। আর আমার হাজবেন্ডের একটা খুব বড় ব্লেম হচ্ছে কি, তুমি সবসময় আমার খাওয়ার ভিডিও করো না। তবুও তুলতেই হয়। তো এবারে ও বেরোবে কাজে, আর সেই জন্য বেরিয়ে গিয়েছিল। আর ও জানো তো, নিজের থেকে গাড়ির যত্ন করে সব থেকে বেশি। গাড়িটাকে সারাদিনে যে কতবার মোছে তার ঠিক নেই। তো যাওয়ার সময় যাই হোক টাটা করে দিয়ে চলে গেল। এরপর আমি বসবো পুজোর কাজে। আর পুজোর কাজের মধ্যে অনেক বড় একটা কাজ হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন মাজা। জানোই তো, পুজো করার দিনে ঠাকুরের বাসন প্রায় অনেকটাই হয়। রেগুলার এটা আমি করি, বাট আজকে অনেক বেশি হয়েছিল ঠাকুরের বাসনগুলো। সেইগুলো ধুয়ে টুয়ে নিয়েছিলাম। তো এই দেখো, ঠাকুরের বাসন মাজা আমার প্রায় কমপ্লিট। এবার আমি সাবুটা ভিজিয়ে দেবো। তো এর পরের ভিডিওটাতে আমি দেখতে পাবে যে আমি কি শাড়ি পরলাম, আমাকে কেমন লাগলো, আর পুজোটা আমি কেমন ভাবে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট করো। পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করতে থাকো। পরবর্তী ভিডিওতে অনেক কিছু দেখতে পারবে। আশা করি সবাই দেখবে। টাটা।